হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। আমি তোমাদের সঙ্গে প্রায় প্রতি মাসেই কিছু না কিছু ফিটনেস রিলেটেড ভিডিওস শেয়ার করে নিই। কখনো যোগা, কখনো মেডিটেশন, কখনো লেগ স্ট্রেচ, কখনো হ্যান্ড স্ট্রেচ, কখনো ইনফিনাইট ওয়াক। তো আজ আমার মনে হলো ফিজিক্যাল ফিটনেস এর সঙ্গে সঙ্গে একটু যদি আমরা মেন্টাল ফিটনেস মানে মেন্টাল ক্ল্যারিটির উপরে একটু জোর দিই তাহলে কেমন হয়। মানে ফিজিক্যাল ফিটনেস এর সঙ্গে সঙ্গে মেন্টাল ব্যাপারটাকেও কিন্তু একটু অ্যালাইন করার চেষ্টা আর কি। দেখো, আমাদের মাইন্ডের তিনটে পার্ট, কনসিয়াস, আনকনসিয়াস, সাবকনসিয়াস। আনকনসিয়াস মাইন্ডকে ছেড়ে দিলাম, কিন্তু কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ড, এই দুটো মাইন্ডের খেলা প্রতিনিয়ত আমাদের মধ্যে চলতে থাকে। 24 ঘন্টা সাবকনসিয়াস মাইন্ড কাজ করে, আর আমরা যখন ঘুমোতে যাই তার ঠিক 1 ঘন্টা আগে থেকেই আমাদের কনসিয়াস মাইন্ড কিন্তু ঘুমিয়ে পড়ে। আর আমরা যখন ঘুম থেকে উঠি তার ঠিক 1 ঘন্টা পরে কিন্তু আমাদের কনসিয়াস মাইন্ড জাগে। হিউম্যান সাইকোলজিক্যালি এই কথাটাই বলা হয়। আমি কদিন আগে একটা ওয়েল নোন বইতে একটা দারুণ জিনিস পড়ছিলাম, সেই বিষয়টাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। দেখো, বিষয়টা এতটা মজার, ইটস লাইক আ মেন্টাল এক্সারসাইজ, আর তার সঙ্গে সঙ্গে একটা মাইন্ড গেমও বলা যেতে পারে। মানে এত দারুণ একটা মাইন্ড গেম যার দ্বারা তুমি নিজেকে তো অনেকটা চিনতে পারবেই, তার সঙ্গে সঙ্গে তোমার সারাউন্ডিংস যারা আছে তাদের সঙ্গেও এটা খেলে দেখতে পারো। তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্সও কিন্তু তুমি এর মধ্যে দিয়ে বুঝতে পারবে। কিন্তু এই বিষয়টা শেয়ার করার আগে তোমাদের বলে দিই, তোমাদের সঙ্গে যখন এই বিষয়টা শেয়ার করব তখন কিন্তু আমার কথার মধ্যে তোমাদের একটু কনসেন্ট্রেট করতে হবে, বিকজ তোমাকে কিন্তু অনেক জিনিস ইমাজিন করতে হবে। এবারে সেগুলো কি কি ইমাজিন করতে হবে বলছি, বাট যেহেতু ইমাজিন করতে হবে তাই ফোকাসটা কিন্তু আমার কথায় রাখতে হবে যতক্ষণ এই গেমটা চলবে। এবারে ইমাজিন যখন করবে, ইমাজিন করার সময় ফার্স্ট ভিশনে যেটা তুমি ইমাজিন করতে পারছো সেটাকেই রাখবে। হয়তো আমি এই সময় আরো অনেক কিছু বলতে পারি যে কিরকম দেখছো, কেমন দেখছো, এইরকম দেখছো নাকি ওই রকম দেখছো, অত ভাবার দরকার নেই, অত কনফিউজ হওয়ারও দরকার নেই। তুমি শুধু সেটুকুই মনে রাখবে যে তোমার ফার্স্ট ভিশনে কি রকম তুমি দেখেছিলে, তবেই না তুমি নিজেকে ক্লিয়ারলি চিনতে পারবে, তাই নয় কি? তাই ফার্স্ট ভিশনটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক। সবার আগে তোমাদের সকলকে বলবো চোখ বন্ধ করতে। নাও যেগুলো বলবো ভেরি কুইকলি ইমাজিন করবে, এবং যখন ইমাজিন করবে পুরোটা খুব ভালো করে ইমাজিন করে নেবে যে ঠিক কিরকম তুমি দেখতে পাচ্ছ সেই জিনিসটা। ফার্স্ট তোমাকে যেটা ভিজুয়ালাইজ করতে হবে, দেখো যে কোনো একটা ফিল্ড ইমাজিন করো। কুইকলি ইমাজিন করা হয়ে গেছে। এবারে তুমি কিরকম ফিল্ডকে ইমাজিন করেছো সেটা মনে রাখো। ফিল্ডটা কি একেবারে চাষের জমির মতো কাঁকুড়ে ফিল্ড, নাকি পাথুরে ফিল্ড, নাকি একেবারে বালুকাময় কোনো ফিল্ড, নাকি চাষের জমি থেকে ফসল তুলে নিলে যেরকম ফিল্ড হয় সেরকম, নাকি একটা খেলার মাঠের মতো ফিল্ড, নাকি কোনো একটা স্টেডিয়ামের ফিল্ড, নাকি কাঁটা ঝোপঝাড় যুক্ত ফিল্ড, নাকি জঙ্গলে ঘেরা ফিল্ড, নাকি জলা জমির ফিল্ড। তুমি কি ফিল্ড ইমাজিন করেছো প্রথমেই সেটা কিন্তু মনে রাখো। নাও তোমাকে কিন্তু এবার ফিল্ডের মধ্যে একটা কিউব ইমাজিন করতে হবে। কিউব বা ঘনক বা লুডোর ছক্কা যাই বলো না কেন, সেই জিনিসটাকে ইমাজিন করতে হবে ভেরি কুইকলি। এতক্ষণে কিউবটাও নিশ্চয়ই ইমাজিন করা হয়ে গেছে। এবারে এই কিউবটা কিরকম তুমি দেখলে সেটা মনে রাখো। কিউবটা বড় না ছোট, কিউবটা ট্রান্সপারেন্ট নাকি কাঠের, নাকি মাটির, নাকি কোনো রকম কোনো কাগজের তৈরি কিউব, নাকি প্লাস্টিকের তৈরি, নাকি মেটালের তৈরি, কিউবের সাইজটা কিরকম, বড় না ছোট, কিউবটা ফিল্ডের ঠিক কোন জায়গায় আছে, তুমি কিউবের কাছে দাঁড়িয়ে আছো নাকি তুমি কিউব থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছো, তুমি কিউবের ওপরে বসে আছো নাকি কিউবটা ফিল্ডের ঠিক কর্নারে আছে, এটা তো তোমার দেখা হয়ে গেছে। নাও থার্ড থিং, এবারে তোমাকে ইমাজিন করতে হবে ফিল্ডের মধ্যেই একটা ল্যাডার বা একটা মই। এতক্ষণে নিশ্চয়ই ল্যাডার বা মইটাকে তুমি ইমাজিন করে ফেলেছো। এবারে তোমাকে দেখতে হবে সেই যে ল্যাডারটাকে তুমি ইমাজিন করেছিলে সেটার হাইট কিরকম, ছোট
না বড়? এটা কিরকম দেখতে? মেটালের, কাঠের, নাকি ট্রান্সপারেন্ট গ্লাসের, নাকি প্লাস্টিকের? কিরকম দেখতে? সেই ল্যাডারটা ফিল্ডের ঠিক কোথায় আছে? কিউবের কাছে আছে, নাকি কিউব থেকে দূরে আছে? তুমি ল্যাডারের কাছে আছো, নাকি ল্যাডার থেকে দূরে আছো? ল্যাডারটা দিয়ে উপরে উঠছো, নাকি ল্যাডারটা দিয়ে নিচে নামছো, নাকি জাস্ট ল্যাডারের সামনে দাঁড়িয়ে আছো? তুমি যেটা ফার্স্ট ভিশনে ইমাজিন করে নিয়েছো সেটাকে মনে রাখো। এবারে ফোর্থ থিং হচ্ছে তোমাকে ফিল্ডের মধ্যে একটা হর্সকে ইমাজিন করতে হবে। নিশ্চয়ই এতক্ষণে ইমাজিন করা হয়ে গেছে। এবারে তুমি ভেবে নাও, তুমি যে হর্সটাকে ইমাজিন করলে সেই হর্সটা ঠিক কেমন ছিল? বড়, ছোট, সাদা, কালো, ব্রাউনিশ, নাকি অন্য কোনো কমপ্লেক্সনের? সেই হর্সটা সেই ফিল্ডে কি করছিল? দাঁড়িয়েছিল, নাকি খাবার খাচ্ছিল, নাকি দৌড়চ্ছিল, নাকি তুমি সেই হর্সটার উপরে বসেছিলে, নাকি সেই হর্সটা তোমাকে দৌড় করাচ্ছিল, নাকি তুমি সেই হর্সটাকে দৌড় করাচ্ছিলে? এই হর্সটা কি ল্যাডারের কাছে ছিল, নাকি সেটা কিউবের কাছে ছিল, নাকি ল্যাডার আর কিউব থেকে অনেক দূরে ছিল, নাকি কর্নারে ছিল, নাকি ফিল্ডের সেন্টারে ছিল? সেটাও নিশ্চয়ই ফার্স্ট ভিশনে তুমি দেখে নিয়েছো। নাও ফিফথ থিং হচ্ছে তোমাকে ইমাজিন করতে হবে ফিল্ডের মধ্যেই ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স এতক্ষণে ইমাজিন করা হয়ে গেছে। এবারে এই ফ্লাওয়ার্স গুলো কোথায় আছে? ফিল্ডের মাঝখানে আছে, নাকি ফিল্ডের একটা কর্নারে আছে? ল্যাডারের সামনে আছে, নাকি হর্সের সামনে আছে, নাকি কিউবের সামনে আছে, নাকি তোমার সামনে আছে? সেই যে ফিল্ডটার পুরো ফিল্ড জুড়েই কি ফ্লাওয়ার্স, নাকি একটা কর্নারে দেখেছো, নাকি একটা টাবের মধ্যে কিছু ফ্লাওয়ার্স দেখেছো, নাকি একটা মোটা স্টেমের গাছ, সেই স্টেমের গাছের মধ্যে ফ্লাওয়ার্স গুলোকে দেখেছো, নাকি একটা ফ্লাওয়ারের বাগানের মতন কিছুটা অংশ ফিল্ডের মধ্যে দেখেছো? সেটাও নিশ্চয়ই ইমাজিন করা হয়ে গিয়েছিল ফার্স্ট ভিশনেই। সেটাকে মনে রাখো। এরপরে তোমাকে যেটা ইমাজিন করতে হবে, ওয়েদার অফ দ্য মোমেন্ট, মানে সেই সময় ফিল্ডের ওয়েদারটা কিরকম। ইমাজিন করা হয়ে গেছে নিশ্চয়। কিরকম ওয়েদার দেখলে? সানি ডে, মনসুন ডে, নাকি উইন্টার ডে, নাকি লেট অটম, নাকি স্প্রিং এর মতো ডে, নাকি কখনো মেঘ কখনো বৃষ্টি, মেঘ উড়ে উড়ে যাচ্ছে এরকম কোনো ডে? নিশ্চয়ই এতক্ষণে সেটাও ইমাজিন করা হয়ে গেছে। মনে রাখো। এরপরে তোমাকে ইমাজিন করতে হবে এই সময় এই ফিল্ডের ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে, এবং ঝড় বয়ে যাওয়ার ফলে বেশ কিছু জিনিস ওলট পালট হয়ে গেছে। এবারে যেগুলো ওলট পালট হয়ে গেছে সেই জিনিসগুলো কি কি তুমি দেখতে পাচ্ছ? ইমাজিন করে নাও। এতক্ষণে নিশ্চয়ই ইমাজিন করা হয়ে গেছে। তুমি কি দেখলে? যে ঝড় বয়ে গেছে তাতে কি পুরো ফিল্ডটার অবস্থাই খারাপ হয়ে গেছে? সমস্ত কিছু কি একেবারে এলোমেলো হয়ে গেছে, ওলট পালট হয়ে গেছে? ফুলের বাগানটা শুধু ওলট পালট হয়েছে, নাকি কিউবটা শুধু ওলট পালট হয়েছে, নাকি ল্যাডারটা ভেঙে পড়ে গেছে, নাকি হর্সটার কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, নাকি সব ঠিক আছে তোমার কোনো প্রবলেম হয়েছে, নাকি সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে যেটা তেমন ভাবে বোঝাই যাচ্ছে না, নাকি একেবারে সবকিছুরই ক্ষয়ক্ষতি হয়েছে, নাকি কিছু একটা ক্ষয়ক্ষতি হওয়ার ছিল কিন্তু কেউ এসে তোমাকে সমেত বাকি ফিল্ডটাকে সেভ করে দিল? কি দেখলে? মনে রাখো। নাও স্টপ। আর ইমাজিন করার দরকার নেই। আর কিন্তু তোমাকে অ্যানালাইজ করার সময় এসেছে। কিভাবে অ্যানালাইজ করবে? এবারে কেউ যদি বলো এত তাড়াতাড়ি ভিজুয়ালাইজ করতে পারিনি, তাহলে বলবো জীবনের যে কোনো ডিসিশন মেক করার সময় তুমি কিন্তু এরকম ভাবে পিছিয়ে পড়ো, সব কিছুতেই লেট ডিসিশন নাও, এবং লেট ডিসিশনটা যে খুব একটা ভালো হয় তা কিন্তু নয়। ফার্স্ট আমি কি ভিজুয়ালাইজ করতে বলেছিলাম? সেটা হচ্ছে ফিল্ড। ফিল্ডটা তো দেখেছো? কেমন ফিল্ড দেখেছো? সেটা তোমার মাইন্ডকে রিপ্রেজেন্ট করে। যদি তুমি একটা সবুজ সুন্দর ফিল্ড দেখে থাকো তাহলে তোমার মনটাও কিন্তু ওরকম চিরহরিৎ অলওয়েজ পজিটিভ জিনিস ভাবে। সমস্ত কিছুর মধ্যে থেকে পজিটিভিটি খুঁজে বের করা তোমার একটা বৈশিষ্ট্য। কিন্তু সেখানেই যদি তুমি কাঁটা ঝোপঝাড়ওয়ালা ফিল্ড দেখো তাহলে বুঝবে যে সব কিছুতে আগে নেগেটিভ ভাবাটাই তোমার মেন বৈশিষ্ট্য। তার সঙ্গে সঙ্গে যদি তুমি কাঁকুড়ে বা বালুকাময় এমন কিছু ফিল্ড দেখে থাকো তাহলে ভাববে যে তোমার মনে কিন্তু পজিটিভ ভাবনা আসে, কিন্তু অন দ্যাট টাইমই
নেগেটিভ ভাবনা এসে সেটাকে ধুয়ে দেওয়ার চেষ্টা করে। এরপরে তোমাকে ইমাজিন করতে বলেছিলাম একটা কিউব বা ঘন বা লুডোর ছক্কা, যাই বলো না কেন। কিউব রিপ্রেজেন্টস ইয়োর ইগো। তাই তোমাদের বলেছিলাম কিউবের সাইজটা কিরকম, মানে তোমার ইগোর সাইজটা কিরকম, বড় নাকি ছোট, অর্থাৎ ইগো অনেক বেশি নাকি কম, সেটা ট্রান্সপারেন্ট নাকি ট্রান্সপারেন্ট নয়। দেখো, মানুষের কিছু কিছু বিষয়ে ইগো থাকা উচিত অবশ্যই, কিন্তু সেটা ঠিক কি লেভেলের ইগো, কোন জায়গায় সে ইগোটা, সেটার সম্পর্কে তুমি কি ওয়াকিবহাল? সেই জন্যই বলা হয়েছে তুমি কিউবটা কেমন দেখতে পেয়েছো, ট্রান্সপারেন্ট নাকি ট্রান্সপারেন্ট নয়, সেই কিউবটার সামনে তুমি দাঁড়িয়ে আছো নাকি অনেক দূর, মানে ইগো তোমার সঙ্গে সঙ্গে সব সময় ওয়াক করছে নাকি করছে না। অনেকেই আছে দেখবে, হয়তো দেখেছে যে তারাই কিউবের উপরে বসে আছে, কারণ এখন কিউব স্টাইলের অনেক স্টুল পাওয়া যায়, কিউবের ওপরে বসে আছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তার যে ইগো সে সম্পর্কে সে জানে এবং সেটাকে নিয়েই সে এগিয়ে যেতে চায়, তার নিজেকে বদলানোর কোনো রকম কোনো ইচ্ছে নেই, সে সেখানে নিজেকে একেবারে মানিয়ে নিয়েছে যে ইগো নিয়েই চলবে। এরপরে আমি যেটা ইমাজিন করতে বলেছিলাম সেটা হচ্ছে একটা ল্যাডার। ল্যাডার রিপ্রেজেন্টস ইয়োর গোলস। তোমার গোলস গুলো কিরকম, বড় নাকি ছোট, সেই গোলস গুলোতে তুমি আপলিফটেড হচ্ছ নাকি নিচের দিকে যাচ্ছ, এই দুটো ল্যাডার দিয়ে ওঠা বা নামার ওপর ডিপেন্ড করছে। ল্যাডারটা তোমার সামনে নাকি তোমার থেকে অনেক দূরে, মানে গোলের কাছাকাছি তুমি দাঁড়িয়ে আছো নাকি অনেকটা দূরে। এবার তোমার ল্যাডারটা সেটা কতটা শক্তপোক্ত, মানে তোমার যে গোলস গুলো সেগুলো কতটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে অ্যাপ্লিকেবল, তার কতটা বেস রয়েছে সেটা বোঝাচ্ছে কিন্তু ল্যাডারের কোয়ালিটির ওপরে। এরপর আমি ইমাজিন করতে বলেছিলাম একটা হর্স। হর্স রিপ্রেজেন্টস ইয়োর পার্টনার। এখানে পার্টনার মানে অবভিয়াসলি লাইফ পার্টনার। সেক্ষেত্রে যে যেরকম হর্স দেখেছো, কেউ যদি দেখে থাকো হর্সটার আকার আকৃতি কিরকম সেটা তোমাদের ব্যাপার, আকার আকৃতি সৌন্দর্য এই বিষয় নিয়ে আমার বলার কথা নয়, কিন্তু হর্সটা কি করছিল, একটা জায়গায় দাঁড়িয়েছিল নাকি সে দৌড়চ্ছিল নাকি সে তোমাকে দৌড় করাচ্ছিল, মানে হর্সের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু তোমার পার্টনারের অ্যাক্টিভিটির সঙ্গে তুলনীয়। মানে তোমার পার্টনার কি এই রকম টাইপের, তুমি কি তোমার পার্টনার এরকম টাইপের হোক চাও, মানে তোমার পার্টনার তোমাকে কি সবসময় দৌড় করিয়ে বেড়াবে নাকি তোমার পেছনে দৌড়বে, নাকি একসাথে চলবে, নাকি সব সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকার মতন একটা বিষয় থাকবে। হর্সটাকে খেতে দেখেছো, মানে পার্টনার ভীষণ ফুডি টাইপের, নাকি তুমি সেই হর্সটার উপরে উঠে বসেছিলে, অর্থাৎ তোমার পার্টনারকে তুমি সবসময় ডমিনেট করতে চাও। এই রকম বিষয়গুলো কিন্তু রিপ্রেজেন্ট করছে হর্স। এরপরে আমি ফিফথ থিং যেটা বলেছিলাম ফ্লাওয়ার্স। এই ফ্লাওয়ার্স না তোমার নেম ফেম কে রিপ্রেজেন্ট করে। তুমি ফ্লাওয়ার্স কিভাবে দেখেছো, তুমি ফ্লাওয়ার সাইডে দেখেছো, তোমার কাছে দেখেছো, গোটা ফিল্ড জুড়ে দেখেছো, কটা ফ্লাওয়ার্স দেখেছো, এবং ফ্লাওয়ার্স এর বাগান দেখেছো নাকি একটা মোটা স্টেমের গাছের ফ্লাওয়ার্স দেখেছো নাকি টাবের মধ্যে কিছু ফ্লাওয়ার্স দেখেছো, এই বিষয়টা তোমার নেম ফেম কে রিপ্রেজেন্ট করে। মানে আলটিমেটলি তুমি তোমার নেম ফেম কে ঠিক কিরকম ভাবে প্রসারিত করতে চাও সেই বিষয়টা রিপ্রেজেন্ট করছে কিন্তু এই ফ্লাওয়ার্স। এরপরে আমি বলেছিলাম ওয়েদার অফ দ্য ডে ইমাজিন করতে। এবারে এই ওয়েদার অফ দ্য ডে ইমাজিন করতে গিয়ে অনেকে হয়তো সামারি ডে দেখেছো, মানে তুমি খুব ওয়ার্ম হার্টেড মানুষ, কেউ হয়তো উইন্টার দেখেছো, তার মনেও ওই রকম শুষ্কতা ব্যাপার, সবকিছুতেই একটা জবুথবু ব্যাপার, সবকিছুতেই একটা মনে হয় যে করব কি করব না, সবকিছুতে একটা মানে দোলাচলতা ব্যাপার, আটকে যাওয়ার মতো ব্যাপার। কেউ হয়তো স্প্রিং দেখেছো, মানে সব সময় তার মন উৎফুল্ল হয়ে রয়েছে যাতে সে কিছু না কিছু একটা নতুন শুরু করে। কেউ হয়তো মনসুন বা রেনি সিজন দেখেছো, কখনো মেঘ কখনো বৃষ্টি, তোমার মনের অবস্থাও ওই রকম, কখনো মেঘ কখনো বৃষ্টি। বা অনেকে হয়তো জাস্ট ডে লাইট দেখেছো,
কেউ হয়তো রাত্রিবেলা দেখেছো, কেউ হয়তো সন্ধ্যাবেলা দেখেছো। তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যদি ডে লাইট দেখো তাহলে দিনের মতো অ্যাক্টিভনেস তাদের মধ্যে আছে। যারা রাত্রিবেলা দেখেছো সেখানে যদি রাত্রিবেলা অন্ধকার দেখে থাকো তাহলে তোমার মনে সব সময় একটা অ্যাংজাইটি টাইপের বিষয় কাজ করছে। এবার যদি তুমি এরকম দেখে থাকো রাত্রির অন্ধকার কিন্তু সেখানে আলো দিয়ে সাজানো ফিল্ড, তাহলে তোমার মনের মধ্যে একটা অন্ধকারের মধ্যে থেকেও আলো খুঁজে নেওয়ার মতো ব্যাপার, নেগেটিভিটি থেকেও পজিটিভিটি খুঁজে নেওয়ার ব্যাপার কিন্তু আছে, সেটাও বলতে হয়। ওয়েদার রিপ্রেজেন্টস কারেন্ট সিচুয়েশন অফ ইউর মাইন্ড। এরপরে আমি বলেছিলাম যে একটা স্টর্ম হয়েছে যেখানে অনেক কিছুই ওলট পালট হয়ে গেছে। এবারে তুমি ভেবে দেখো তুমি কি কি ওলট পালট হতে দেখেছো। এই যে স্টর্ম আর ওলট পালট হওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে ভেরি রিসেন্ট ঘটে যাওয়া তোমার সঙ্গে এমন কোনো একটা নেগেটিভ ঘটনা বা কোনো একটা ব্যাড এক্সপেরিয়েন্স, সেটা তোমাকে কতটা এফেক্ট করেছে সেই বিষয়টাকে কিন্তু এই স্টর্মের এই ওলট পালট করে দেওয়া বিষয়টা রিপ্রেজেন্ট করছে। এবারে তুমি ভেবে দেখো তুমি কিরকম দেখেছিলে, সবকিছু ওলট পালট হয়ে গেছে, নাকি কিছু কিছু জিনিস ওলট পালট হয়ে গেছে, নাকি কিছুই ওলট পালট হয়নি, নাকি সামান্য একটু ওলট পালট হয়েছে, কি কেউ একটা এসে সবকিছু একদম বাঁচিয়ে দিয়ে চলে গেছে, তোমাকেও নিয়ে চলে গেছে, নাকি সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে তুমি নিজেও খানিকটা ওলট পালট হয়ে গেছো। সেটা ভেবে নাও। সেটা কিন্তু তোমার সঙ্গে ঘটে যাওয়া ভেরি রিসেন্ট কোনো ব্যাড এক্সপেরিয়েন্স বা কোনো নেগেটিভ কিছু এক্সপেরিয়েন্স কে রিপ্রেজেন্ট করে। সেটা তোমাকে কতটা এফেক্ট করলো, আদৌ কি করলো নাকি একেবারেই করলো না, নাকি করছিল কেউ এসে সেই বিষয়টাকে সামাল দিয়ে গেছে বা সামান্য একটু টাচ করেই সেই বিষয়টা বেরিয়ে গেছে, তোমাকে তেমন ভাবে এফেক্ট করতে পারিনি, নাকি কিছুটা এফেক্ট করেছে কিছুটা করেনি। যেমন তুমি দেখেছিলে তেমন তুমি ভেবে নাও। তাহলে দারুণ না এই বিষয়টা? এই বিষয়টা আমি ভেরি রিসেন্ট একটা ওয়েল নোন বইতে পড়ছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। অনেকেই হয়তো এই কথাগুলোর মধ্য দিয়ে নিজেদেরকে চিনতে পারবে, আবার অনেকেই হয়তো বুঝতে পারবে না, আবার অনেকেই হয়তো ভাববে এটা কিরকম বিষয়, এভাবে কি মানুষকে থোড়ি চেনা যায়। দেখো, এক্সপেরিমেন্টস অ্যান্ড মাইন্ড গেমস নানা রকম আছে, কোথা থেকে কাকে কিভাবে চেনা যাবে উই নেভার নো, আমরা কিন্তু সেটা বলতে পারি না। তাই এটা নিয়ে তর্ক বিতর্কে যাওয়ার থেকে নিজেরা একবার খেলেই দেখো, আর যদি দেখো যে তোমরা বুঝতে পারছো না এই কথাগুলোর মধ্য দিয়ে যে তোমাদের ভিশন গুলো তো অন্যরকম ছিল, হতেই পারে এইটুকু শর্ট ভিডিওর মধ্যে আমি আর কত ভিশনের কথা বলবো, দেন তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তখন কিন্তু আরো ক্লিয়ারলি এই বিষয়টাকে নিয়ে ভাবা যাবে বা ডিসকাস করা যাবে। আজকের মতো এটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।